এবার ঈদের দিনে 7টা ছেলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, খবর হয়েছে। এক ছেলে মেয়ে সহ মারা গেছে। ওর বাপ মা বলতেছে যে আপনার ছেলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, পিছনে বউ আসছিল ওটাও মরছে। বাপ কয় আমার ছেলে তো বিয়েই করেনি, বউ কুটি বাজার। লাশ লিবার দেখে বেটার মাথা ধরে উইও মরছে। বাপ কই বিয়া করেনি, কাকলে ঘুরতেছে রে। বিয়া না কইরা মেয়ে নিয়ে ঘরে ঈদের দিনে ফিল্ডিং মারে, ছোট বাচ্চার হাতে ফটকা তুলে দেয়। এইটাই মুসলমানের সবচাইতে বড় বিপদ। জোরে কোন কথা ঠিক কি না? ইন্না লিল্লাহ। কখন পড়া লাগবে আর কখন পড়তেছি। মুসা বলতেছে আল্লাহ আপনি এত সুন্দর জান্নাত বানায় রাখছেন, সে জান্নাতে যদি যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। আমরা সকলে জান্নাত চাই কি চাই না? জোরে কোন কারা কারা চাই? আল্লাহকে একটু হাত দেখায়, হাত নামান। মাশাআল্লাহ, তোমার সব বান্দা জান্নাত চাই। তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার সকলেই জবান করে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। মানুষ যখন মরতে চাই মিছিল করবে, তখন ওই মানুষ কোনোদিন বাতিলের সাথে আপোষ করে চলবে, কারণ মরাই লাগবে তখন। কিসের বাতিল? কিন্তু আজকে আমাদের বাংলাদেশে জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? এই অন্তর থেকে কোনবারে দুই কান্দে দুটো ফেরেস্তা আছে, যেরকম আছে না নাই? ওরা কি ইয়ার কি মারার জন্য আছে না লেখার জন্য আছে? তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি জাবিন্দার। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে পারা পারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জাবিন্দার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহু আকবার। একটু অন্তর থেকে বলেন। মুখের কথাতে তো আমরা বিপদে পড়ে গেছি। মুখে যা কয় মনে তা কয় না। লিমা তাকুলু মালা তাফালুন, এ হলো টাটকা মুনাফিক। জোরে কোন কি মুনাফিক? আমরা সকলেই যদি জান্নাতে যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা কোনটা কোন তো আছে? তো দোয়া যে করলেন রমজান মাসে, আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহকে এই তোর দোয়া কবুল করছি, তুই জান্নাতে যা। তখন আপনি কবেন আল্লাহ জান্নাতে যাবো তোরে কোন দিক দিয়ে? লাইলাতুল মেরাজে বর্তমানে যে বাইতুল মুকাদ্দাস নিয়ে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমাদের নবী 2 রাকাত নামাজের ইমামতি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক সময় সাহাবেরা জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ, দুইটাই আল্লাহর ঘর, বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাস, এই দুইটার মধ্যে দাম বেশি কার? একটা হলো কাবা ঘর, একটা হলো বাইতুল মুকাদ্দাস, এই দুইটার মধ্যে দাম বেশি কার? আল্লাহ রাসূল বললেন একটার দাম বেশি আর একটার সম্মান বেশি। দাম বেশি হচ্ছে আল্লাহর ঘর কাবার, আর সম্মান হচ্ছে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস। সম্মান হওয়ার কারণ হলো কাবা ঘরের মধ্যে সমস্ত নবী রাসূল ঢুকতে পারে না, ঘরটা খুব ছোট। এই ঘরের মধ্যে এত নবী রাসূল কেমনে ঢুকবে? কিন্তু বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবী রাসূলকে আল্লাহ ঢুকাই দিয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। জিবরাইল বললেন হুজুর আপনার পিছনে যারা ইক্তেদা করলো সব নবী রাসূল। আল্লাহ রাসূল বলেন আমি একটু তাদেরকে দেখবার চাই। সঙ্গে সঙ্গে জিবরাইলকে মেম্বরের ব্যবস্থা করলেন। ওই মেম্বরে নবী দাঁড়ায় সমস্ত নবী রাসূলের দিকে তাকায় আছেন। আল্লাহ রাসূল দেখতে পায় সমস্ত নবী রাসূলের চেহারা আলোকিত, কিন্তু একটা নবীর চেহারার কোনো আলো নাই। জোরে কান কি নাই? নবী বললেন সব নবীর চেহারা থেকে আলো আসে, ওই নবী কি করলো আলো নাই কেন? জিবরাইল বললেন হুজুর আপনি তাকে ডাকেন। মাইকের সাউন্ড নষ্ট হয়ে গেল।
জিবরাইল বলেন, হুজুর আপনি তাকে ডাকেন। এবার আল্লাহ নবী ডাকতে বললেন, আপনার নাম কি? বলে, আমার নাম ঈসা আলাইহিস সালাম। তাহলে সবার চেহারা থেকে আলো আসতেছে, আর আপনার চেহারার মধ্যে আলো না থাকার কারণ। ঈসা বলতেছে, সমস্ত নবী রাসূল জান্নাত থেকে আপনার পিছনে এসে নামাজ পড়লো, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই। আল্লাহ নবী বলেন, ওগো ঈসা, সমস্ত নবী জান্নাত থেকে আসলে আপনি জান্নাত থেকে কেন আসতে পারলেন না? ঈসা বলতেছেন, এখন পর্যন্ত আমার মৃত্যু হয় নাই, আমি না মরলে জান্নাতে কেমনে যাই? এ কথার দ্বারা বোঝা গেল জান্নাতে যাইতে গেলে মরা লাগ। কথা কন না কেন? মরা। আপনাদের কাছে মৃত্যুই কঠিন মনে হচ্ছে জান্নাতের চাইতে? সবাই একটু এক বাক্যে সমস্যা বলবেন, জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে। আল্লাহ বলে, মুসা, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই আমি অক্ষ করেছি। এই কথার দ্বারা মুসা বুঝাইলেন মরবে কার জন্যে? আপনারা যারা বলতেছেন না, কার জন্য মরবেন? শয়তানের জন্যে? তাহলে জবান খুলে বলবেন, মরবো কার জন্যে? আল্লাহর জন্য। কেউ যদি মরতে চায়, আল্লাহর কুদরতে মুখে হাসি ফুটে যায়। আল্লাহ বলে, আমার জন্য যারা মরবে এদের মৃত্যুই হবে না, বরং এরা চির অমর হয়ে থাকবে। এটা আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি 2 জন ব্যক্তির নাম বলবো। একজন আল্লাহর জন্য মারা গেছে, আর একজন এমনি এমনি মরছে। যিনি আল্লাহর জন্য জীবন দিয়েছেন তার নাম হলো হোসাইন, আর এমনি এমনি যে মরছে তার নাম হলো ইয়াজিদ। আপনার বলেন তো, এই 2 জনের মধ্যে কে মরেননি? আরে বুঝবার পারেন না? আজও বাংলাদেশে হোসাইনের দল যারা করতেছে, বাতিলের সঙ্গে আপোষ না করে নিজের জীবন উৎসর্গ করতেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদেরকে অমর করে রাখবে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান, হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করার পরে ওই মাথাটা কিন্তু কারবালায় ছিল না, দেহ ছিল কারবালায়, কিন্তু মাথাটা কারবালায় ছিল না। ওই মাথাটা নিয়ে যাওয়া হলো দামেস্কে। কোথায়? দামেস্কে নিয়ে যাওয়া হলো। ওই সময় ইয়াজিদ ক্ষমতার চেয়ারে বসেছিল। ইয়াজিদের সামনে যখন হোসেন রাদিয়াল্লাহর মাথাটা হাজির করা হয়, ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, লাঠি। ওই লাঠিটা হোসেনের মুখের মধ্যে ঢুকায় বলে, হোসেন, খালি জেদ করার কারণে আজ তুমি শেষ হয়ে গেলে। দেখো তুমি কোথায়, আপনি কোথায়? শুধু জেদ করার কারণে আজ তুমি শেষ হয়ে গেলে। দেহ এক জায়গাত, মাথা এক জায়গাত, আর আমি ইয়াজিদ সিংহাসনে বসে আছি। তুমি কোথায় আর আমি কোথায়? তুমি শেষ। সমস্ত সাহাবীরা, ইয়াজিদের সামনে যত সাহাবী ছিল, যত মুসলমান ছিল, সবাই মাথা নিচু করে বসে আছে। ইয়াজিদ এমন কিছু করতেছে, মুখের মধ্যে লাঠি ঢুকায় দিয়া তিরস্কারমূলক কথা বলতেছে, তাও মুসলমানেরা মাথা তুলা ইয়াজিদের বিরুদ্ধে কিছুই বলতে পারতেছে না, কারণ বললেই মাথা যাবে। ইমানের গুরুত্ব না দিয়া মানুষ যখন জীবনের গুরুত্ব দেয়, তখন বাতিল মাথা ছাড়া দেয়। ধরে কোন কথা ঠিক কথা বল না কেন? আজকে বাংলাদেশে মুসলমানেরা ইমানের চাইতে জীবনের গুরুত্ব বেশি দিছে, বাঁচার চেষ্টায় ব্যস্ত হচ্ছে। যতই চেষ্টা করেন আপনি বাঁচতে পারবেন না, আপনার মরা লাগবে। যারা আল্লাহর জন্য মরতে চায় না, তারা শিয়াল কুত্তার মতন মরবে। জোরে কোন কথা ঠিক না? আপনি একজন মুসলমানের বাচ্চা হয়ে শিয়াল কুত্তার মতন মরবার চান? দেখেন, ইয়াজিদ বারবার যখন তিরস্কার করতেছে, প্রত্যেকটা মুসলমান মাথা নিচু করে বসে আছে, লোকমা দেওয়ার কেউ নাই। কারণ ইয়াজিদ যে রাষ্ট্র চালায় নিজের ইচ্ছায়, আল্লাহর আইন দিয়ে যদি রাষ্ট্র চালাতো, তাহলে লোকমা দেওয়ার মুসলমান থাকতো। যখন কোনো মানুষ নিজের ইচ্ছায় রাষ্ট্র চালায়, ওই মানুষের ভুল ধরলে তার বিপদ হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর আইন দিয়ে যখন রাষ্ট্র চালায়, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জুমার দিনে যখন খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না।
ওমর ফারুক বলেন আমার অপরাধ কি? বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন? এটা না বলা পর্যন্ত আপনার খুতবা আমরা শুনবো না। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা সুবহানাল্লাহ খান, আর সেই লোকটা জুব্বা একটু লম্বা কাপড় দিছে, খুতবা বন্ধ করে দিছে। এর নাম হলো লোকমা দেওয়া। ধরে কোন কি দেওয়া? ওমর ফারুক তো বলতে পারতেন এটা কে রে, আমার ওয়াজের দিকে না তাকায় আমার জুব্বা দেখলো ধর না, এ কথা হযরত ওমর কয়নি, কারণ সবাই খাটো, তিনি লম্বা, লোকমা দেওয়া ঠিক আছে। ওমরের চোখ দিয়ে যখন দরদর করে পানি পড়তেছে, এমন সময় ৬ লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরে আজকে জুমার নামাজ পড়তেছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরছে, অথচ তুমি পুরাতন কাপড় পরে কেন মসজিদে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে তখন এই মানুষটা এদি আজ লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছে, আর তোমরা খুতবা আটকে দিলে। এই মানুষটা ইয়েতিমের মতন আমার ঘরের দরজায় গভীর রাত আমার ঘরের দরজায় গেবে, একটু দরজা খুলে দে বাবা। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি আমার বাবা নতুন একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি বললাম, বাবা, বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমার দিল, আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। নেতার বেটা তো কি কন, একটা আমাকে দিছে আর একটা আপনি দিবার আইছেন। ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। ৬ বছর ধরে আম বাগানে চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখবার গেছে আম পাকছে কিনা। বাগানের মালিক গিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা গাছের ডালে বসে পাকা আম পাড়তেছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, পরিবারের কেউ খাইনি, আর তুই আমার কাছে তোর আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে, তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবা কোথায় খুঁজবা যাবেন, আমার বাবাও তো আর এক গাছের চড়ছে। তাকায় দেখো আর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসেও কান্দে আর বলে, আল্লাহ, বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে বাংলাদেশের বিচারের অবস্থা এমন হয়ে গেছে। ধরে তোর কথা ঠিক কার কাছে বিচার দিবে? মুরগি চোরাক মেম্বরের কাছে নিয়ে যাচ্ছেন, মেম্বর গম চুরি করে, চাউল চুরি করে। ধরে কোন কথা ঠিক কি না? চোর কোনোদিন চোরের বিচার করতে পারে না। আব্দুল্লাহ বলতেছে, বাবা, তাহলে গভীর রাত্রে এই পাঞ্জাবি নিয়ে আমার দরজায়। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, এই পাঞ্জাবিটা বাইতুল মাল থেকে আমার জন্য বাজেট করেছে, আমি পরে দেখি পাঞ্জাবিটা খাটো। আগামীকাল জুমার দিনে এই খাটো পাঞ্জাবি পরে আমি যদি খুতবা দেই তাহলে বলতো তোর কেমন লাগবে? আব্দুল্লাহ আফসোস করে বলে, বাবা, তাহলে আপনি পুনরায় বলেন, লম্বা একটা জুব্বা দেন আপনাকে ব্যবস্থা করে। ওমর ফারুক বলে, বাইতুল মালের কাছে আর আমি যাব না, আমি তোর কাছে আইসি বেসা, তোর পাঞ্জাবিটা যদি আমারে দান করে দেস আর তোর টামারটা মিলে আমি একটু লম্বা জুব্বা পরে খুতবা দিবার চাই। আমি আমার বাবাকে আমার অংশ দান করেছি। সারা রাত ধরে বাবা তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায় এখন খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত মুসলমান কান্দার বলে, আল্লাহ, তোমার কোরআন যে যখন রাষ্ট্র চলবে এমন মহান ব্যক্তিদেরকে নেতার আসনে দেখা যাবে। ধরে এখন সুবহানাল্লাহ। আর মানুষের তৈরি আইন দিয়ে যখন সমাজ চলবে চোর বাটপারদেরকে দেখা যাবে। জোর কথা কন না কেন? লোকমার দরকার আছে না নাই? কিন্তু না, সব মাথা সবাই কান দিচ্ছে, বুঝেছেন না? হোসেনের আফসোসে কান দিচ্ছে, কিন্তু মাথা তুলে, কারণ জীবন বাঁচান ফরজ যায়। মাথা তুলে খালি তাকালি এজিদ কবি ধর, কেউ আর মাথা তুলতেছে না। সবাই জীবন বাঁচানো ফরজ মনে করে, ইমাম যা হয় হোক। সবাই যখন মাথা নিচু করে বসে আছে, এমন সময় ৮০ বছরের একজন বুড়ো মানুষ লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। দাঁড়াইছে। বসা থাকা যাবে না, দাঁড়ান লাগবে। অন্যায় অপকর্ম দেখলে আর বসে থাকার সুযোগ নাই, সব মুসলমানকে দাঁড়াতে হবে। জোরে কোন কথা ঠিক?
আমরা এত দুর্বল হয়ে গেছি, সারাদিন আক্কেলপুর বাজারে বাজার করি, আর নামাজের সময় মসজিদে গেলে সিয়ারত বসি। জোরে করে কথা ঠিক করে ফেরেস্তাকে আল্লাহ আর কান্দের ফেরেস্তা। এই শয়তান সারাদিন ঘুরলো, 10 কেজি ব্যাগ নিয়ে বাড়ির থেকে বাজার থেকে বাড়িতে গেল, আমার বসা লাগলো না। আর তোমার ঘর তাই সে সিয়ারত বসলো। আজ জিজ্ঞাসা করেন কে ভাই সিয়ারত বসলেন কেন? শরীরে বল পাই না বাবা, শরীরে বল। ও তুই হাট বাজারত বল পাস, মসজিদের মধ্যে ঢুকলেই দুর্বল হয়ে যায়। আপনি জানেন জামাত পড়া যেমন ওয়াজিব, কাতার সোজা করা হলো তার চাইতে বড় ওয়াজিব। জনগণ কথা ঠিক? সাহাবীরা বললেন হুজুর কাতার কেমনে সোজা করব? আল্লাহ রাসূল বললেন পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে তোমরা কাতার সোজা করো। যেই বেটা চেয়ারে বসে উনি বসলো গুটি আর গোড়া গেল গুটি। এই জন্য ফতুয়ার কিতাবে বলা হচ্ছে এইরকম লোক যদি মসজিদে আসে, আপনারা 4-5 জন শক্তিশালী যুবক যারা ওর চেয়ার সহ ধরবেন, যাই চেয়ারে বসছে ওর চেয়ার সহ ধরে, যেরকম আগে ঢুলিত করে নতুন বউ নিয়ে যেত, ঠিক ওইভাবে ঢুলি বেটা চেয়ার সহ ধরে আস্তে করে বারান্দার থবেন। তোর যদি এতই নামাজ পড়ার মন চায়, সামনে কাতার না, এই কাতারের মধ্যে না বারান্দার থাক, কারণ তোর কারণে আমাদের জামাত ফাঁকা রাখবো না। জামাতে নামাজ আদায় করতে গেলে কাতার সোজা হবে। জোরে কণ্ঠে। নামাজের মধ্যে যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও, আনুগত্য নিয়ে দাঁড়াও। চেয়ারে বসলে কোনোদিন আনুগত্য হয় না। নবী সাহাবেরা কোনোদিন চেয়ারে বসে নামাজ পড়েনি। এখন মক্কা মদিনার তা ঘুরে আসা কয় হুজুর ফতুয়া যতই মারেন মক্কার দিকে আইছি। আরে পাগলা, মক্কা দলিল না, দলিল হলো আল্লাহর কোরআন। ধরে কোন ঠিক না? একটু মনোযোগ দা কথাগুলো শুনতে হবে। 80 বছরের একজন সাহাবী লাঠিতে ভরতে ভরতে দাঁড়ায় বলতেছে ইয়াজিদ, তুমি যার মুখে লাঠি ঢুকায় বলতেছো শেষ হয়ে গেছো, শেষ হয়ে গেছো, ইয়াজিদ রে, যাকে তুমি বলতেছো শেষ হয়ে গেছো তুমি তারে চিনো না। যদি চিনবার পারতা এরকম বেয়াদবি তুমি করতে না। তুমি যার মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছো হোসাইন তুমি শেষ, আমি জানি এইটা কে। আমি 10 বছর একাধারে নবীর বাড়িতে খেদমত করেছি। কয় বছর? আমি একদিন নবীর পাশে দাঁড়ায় আছি, আল্লাহর নবী নফল নামাজের নিয়ত করলেন। নবী যখন রুকুর থেকে সেজদাত গেছে, এমন সময় যার মুখে লাঠি ঢুকাইছো ওই হোসাইন তখন ছোট্ট ছিল, কুত থেকে দৌড়ে এসে নবীর পিঠে চড়ে বলতেছে চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি দৌড়ে গিয়ে হোসাইনকে নবীর পিঠ থেকে নামাবার চাই, কিন্তু আল্লাহ নবী নামাজ পড়া অবস্থায় হাতের ইশারা করলেন নামাজ না। কিন্তু যখন হোসাইন নবীর পিঠে থাকার পরে এক সময় বলতেছে যে ঘোড়া চলে না, এই ঘোড়ার পিঠে বসে আমি থাকবো না। এবারে ছোট্ট হোসেন রাগ করে যখন চলে যায়, এক সময় নবী নামাজ শেষ করে যখন সালাম ফেরায়, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, হোসেন বেয়াদবি করতেছিল আপনার পিঠে চড়ে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি তখন হোসেনকে পিঠ থেকে নামাবার চাইলাম, অথচ আপনি ইশারা করলেন নামাজ না, কারণ কি? রাসূল বলে আনাস, আনাস রে, আমি হোসেনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাকল হাবিব, আপনার পিঠে চলেছে এই বাচ্চা ঘোড়া ঘোড়া খেলতেছে, আমি আল্লাহ তাকে এতই ভালোবাসি, যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি তাকে পিঠ থেকে নামাবেন না। যে হোসাইন নানার পিঠে চড়ে চল ঘোড়া চল, চল ঘোড়া চল বলে, নানা যাকে আদর করে মুখের চুমা খায়, আর তুমি সেই মুখের মধ্যে লাঠি ঢুকায় বলতেছো হোসাইন তুমি শেষ, শেষ। সাহাবীরা নবীর ওয়াজ শুনতেছে, পাগলের মতন নবী যখন কথা বলে সাহাবীরা অন্তরের খাতায় সেটা নোট করে। জোরে কোন সুবহানাল্লাহ। পাগলের মতন যখন আলোচনা শুনতেছে, এমন সময় হোসাইন দূর থেকে বলতেছে নানু ভাই, সারাদিন খালি সাহাবীর নিয়ে থাকবা, আমাকে নিবা না? আমি একটু তোমার কাছে যাবার চাই। 1 নম্বর সাহাবী আবু বকর বলতেছে হুযায়ফা যাও কাটটা, ওই যদি এখন নবীর কাছে আসে, নবী তো লাঠি নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আমাদের কথা আর মনে থাকবে না, কারণ নবী নাতিকে এত ভালোবাসে।
আবু বকরের কথা মতো হুযায়ফাতুল ইয়ামিন এক দৌড়ে গিয়ে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, হোসাইন, এখন তুমি নানার কাছে যাইও না, কারণ তোমার নানা এত দামি দামি ওয়াজ করতেছে আর সাহাবীরা পাগলের মতন ওয়াজ শুনতেছে, এখন নানার কাছে যাইও না। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, রে নানার সাহাবীরা, আমার নানাকে চিনো বলে আমাকে নানার কাছে যাবার দিচ্ছ না? আজকে শুনে নাও, যে নানার ওয়াজ শুনতে তোমরা পাগল, ওই নানার চাইতে আমি কোনো অংশে ছোট না। যেই কইছে কোন অংশে ছোট না, সঙ্গে সঙ্গে ওই সাহাবীদের মধ্যে একজন ওয়াজ শুনতেছিল, তার নাম হলো আলী। ধরে কেন, তার নাম কি? রাসূল বলেছে, আনা মাদিনাতুল ইলমে ও আলীও বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে সেই শহরের দরওয়াজা। তাহলে কেমন শ্রোতা চিন্তা করেন। কিন্তু এই কথা শোনার পরে আলী আর বসে থাকলেন না, এক দৌড়ে এসে হুযায়ফার কোল থেকে হোসেনকে কাইডা নিয়ে বলতেছে, এই পুচকা, কার সঙ্গে তুলনা করিস? ওরাফানা লাকা যিকরাক, যাকে আল্লাহ তাআলা সবার উপরে সম্মান দান করেছে, ধরে কেন সুবহানাল্লাহ। আর তুই বলিস ওই নানার চাইতে আমি কোন অংশে ছোট না? এ মুখ দিয়ে কি আজে বাজে কথা বলিস? এই বলে মুখের উপরে এত ঠাসি মারছে, নিচের দাঁত উপরে লব পেটে গেছে। এক সময় হযরত আলী যখন হোসেনের মুখ থেকে হাতটা টান দেয়, সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে নানার সাহাবীরা, আগে আমি একজন সাহাবীর কোলে ছিলাম, এবার আমার বাবার কোল থেকে বলতেছি, ওই নানার চাইতে আমি অনেক বড়। যেই বলছে নানার চাইতে বড়, ওই সাহাবীদের মধ্যে একজন শ্রোতা, যার নাম হলো হযরত উমর। ধরে কার নাম কি? উমর চিৎকার করে বলে, আলী রে, আমার নবীর সঙ্গে বেয়াদবি সহ্য করতে পারবো না, তোমার হোসেনকে তুমি সামাল দাও। সঙ্গে সঙ্গে আলী যখন হোসেনকে নিয়ে যাবার চায়, এমন সময় আল্লাহর নবী দাঁড়িয়ে বললেন, রে আলী, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। বলতেছেন আমার নাতিকে, আল্লাহ রাসূল বলতেছে আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। সঙ্গে সঙ্গে হযরত আলী যখন হোসেনকে ছাইড়া দেয়, হোসেন এক দৌড়ে এসে নবীর বুকে ঝাঁপ দেয়, বলে, না না, আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। না না, আপনার ওই সাহাবী আপনার কাছে আশীর্বাদ দেয়নি, এ কারণে রাগ করে বলছি নানার চাইতে ছোট না। কিন্তু আমার বাপ কি কাম করলো দেখেন, দেখেন লব পেটে রক্ত বের করে দিছে, রাগ করে বলছি নানার চাইতে অনেক বড়। আল্লাহ রাসূল মুসকে মুসকে হাসে আর কয়, এই কথাটা তুমি একলাই বলো, আমি যখন একলা থাকবো তখন বলো। এতগুলো সাহাবীর মধ্যে বলেছো, উমর তো যে খেপা খেয়েছে, তুমি কেমনে বললা নানার চাইতে অনেক বড়? হোসেন বলতেছে হিসাব করে। ওমর কয়, হোসেন কি হিসাব আছে? হিসাব ছাড়া হোসেন কথা বলে না। ওমর বলে, হোসেন, তোমার মতো ছোট্ট বাচ্চা কি হিসাব জানো? হোসেন বলে, না না, তোমার আমার মধ্যে কথা হয়, ই মাথা মারে কে? আল্লাহ রাসূল বললেন, এজলেস ইয়া ওমর, ওমর তুমি বসো, আমি একটু হিসাব শুনবো। হোসেন বলে, না না, এক নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা। বলো তো নানা, বলো এই দুই জনের মধ্যে কার মা বড়? নবীর চোখে দরদর করে পানি পড়তেছে। নবীর মা আমেনা জান্নাত পাবে কি পাবে না সেই গ্যারান্টি নাই। আর হোসেনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে ওয়াজ শুনতেছেন, মা, প্রত্যেক জুমার দিনে সানি খুতবা ইমাম সাহেব মুসল্লিদের সামনে উচ্চারণ করে, সাইদুল আহলেল জান্নাত, সাইয়্যিদাতুন নিসাই আহলেল জান্নাত ফাতেমাতুজ জোহরা, জান্নাতি নারীদের নেত্রী হবে। সেই মেয়েটার নাম হইল ফাতেমাতুজ জোহরা। আমার মায়েরা শোনেন, নবী মাঝে মধ্যে ফাতেমার ঘরে এসে বলতেন, ফাতেমা, তুই নবীর মেয়ে হওয়ার কারণে জান্নাতে যাবি, এইটা কখনোই মনে করিস না। তোর বাবা বিশ্ব নবী, এই কারণে আল্লাহ তোরে জান্নাত দিবে। ফাতেমা বলে, বাবা, তাহলে আল্লাহ আমাকে কেমনে জান্নাত দিবে? রাসূল বললেন, জান্নাতে যদি যাবার চাও তাহলে আমল করে জান্নাতে যাওয়া লাগবে। ফাতেমা বলে, বাবা কি আমল? রাসূল বললেন, 4টা। কয় আমল? 4টা আমল করা লাগবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা। রাসূল বললেন, ফাতেমা, ওই 3টা আমল যদি কম বেশি হয় আল্লাহ মাফ করে দিবে, কিন্তু পর্দার আমল কম বেশি করা যাবে না, এটা পুরি মানা লাগবে। জয়কান কথা ঠিক কিনা?
আমাদের বাংলাদেশে মেয়েরা পর্দা মানে না, পুরাপুরি মানে বাঁচা থাকতে না, মরার পরে 5 কাপড় দেয়, খাটনিটা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা রাখে। হ্যাঁ, ফেরেশতারা ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ মেয়ে মানুষ বাঁচা থাকতে গোটা আমট্ট গ্রাম ঘুরছে, পাড়ার সব মরদক চিনে, কিন্তু মরার পরে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে খাটনি ঢাকছে কেন? আল্লাহ বলছে যে ফেরেশতা, ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশ বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে, মরার পরে মানে। আমার মায়েদের বলতেছি, নামাজ যদি একটু কম হয়, রোজা যদি ঠিকমতো রাখতে নাও পারেন, স্বামীর সবগুলো কথা যদি নাও শোনেন, পর্দার ব্যাপারে কোনো ছাড়াছাড়ি নাই। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মেয়েদের পর্দা হলো 1 নম্বর আমল। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আল্লাহ আপনাদের জন্য হুকুম করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। মেয়েরা ঘরের মধ্যে থাকো, ঘরের পরিবেশ নিয়ে রাস্তায় আসো। জাহেলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে রাস্তায় চলা চলবে না। এই হুকুম কার? আরো জোরে বল, হুকুম কার? আমার মায়েদের বলবো, মা, আল্লাহর আইন পর্দাকে আপনারা গ্রহণ করেন। পর্দার মধ্যে যদি থাকেন, আল্লাহ আপনার পেট থেকে এমন একটা সন্তান দিবে, ওই সন্তান আল্লাহর ওলি হবে। পর্দানিশী মায়ের পেট থেকে যেই সন্তানগুলো আসবে, ওই সন্তানগুলো আল্লাহর ইসলামী আন্দোলনের সৈনিক হবে। বেপর্দা নারীর পেট থেকে যারা আসবে, তারা কোরআনের সৈনিক হতে পারবে না। ধরে কোন ঠিক কিনা? বেপর্দা নারী যারা কি না, বিশ্বব্যাপী আজকে বলবো না, বেপর্দা নারী যারা শয়তানের গোডাউন, তারা শয়তানের গোডাউন বলবেন না, পেটের ভিতর থেকে যে মালগুলা বাড়াবে, এগুলো সবগুলো শয়তান হবে। আজকে রাস্তাঘাটে তাকায় দেখেন, মানবরূপী শয়তান কম না বেশি? রোজার দিনে হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে সমানে খায়। এক ছেলে আমার কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা লাগে বুঝি না। আমি বললাম, তোর মার কাছে গিয়ে বল তো কেন খিদা লাগে। তোকে আমার মা কেমনে যাবে জানবে? আরে বলেই দেখ। ও মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা লাগে কেন? মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে। তুই যখন আমার পেটে ছিলি, তখন তোর দাদি আমাকে সত্য দিল যে রোজা রাখা যাবে না, রোজা রাখলে পেটেটা যদি শুকা যায়, এই জন্য জোর করে আমাকে রোজা ভাঙ্গাইছে। আমি রোজার মাসে খাইছি, তুইও খাইছিস। রোজার মাসে পেটের ভিতরে তোর খাওয়ার অভ্যাস আছে, বাইরে এসে তুই রোজা থাকবার পারবি? এই জন্য মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়, ভালো একটা সন্তান যদি চান, একটা ভালো মায়ের দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, হাসান হোসেন যে মায়ের পেট থেকে হয়েছে, এই মাটা কেমন? আজকে সেও আমি পুরোপুরি আপনাদের করব না। আমার মা বোনদের কথা বলতে গিয়ে বললাম, মা, ফাতেমার চরিত্র গ্রহণ করা লাগবে। এমন পর্দার মধ্যে ফাতেমা ছিল, রাতের অন্ধকারেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, রাতের অন্ধকারে তাকে দাফন করা হলো। দাফন করার সময় কোনো মানুষ ছিল না, একজন মানুষ তাকে দাফন করে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, ফাতেমা পর্দানিশী, আমি স্বামী হইয়া দোয়া করতেছি, আল্লাহ তার পর্দাকে কবুল করে নাও। এ দোয়া করার সঙ্গে সঙ্গে তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাগে হযরত আলী দৌড়াই, ফাতেমার কবর, ফাতেমার কবর। এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? আল্লাহ ডাক দিল, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। এখন মায়েরা যদি ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার চায়, তাহলে পর্দার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমার মায়েদের আলোচনা এখন সমাপ্ত করে মরবো আমরা কার জন্য? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য অক্ষ করেছি। আজকে যারা এখানে জীবিত অবস্থায় ওয়াজ শুনতেছে, সবাই জবান থেকে বলেন, আমরা মরবো কার জন্যে? আরো জোরে বলেন। যে লোকটা বলতেছে না ও মরবে, যে বলতেছে ও মরবে, কিন্তু 2 জনের মরা এক হবে না। আজকে যারা আল্লাহর জন্য মরতে চায় না, মুখ খোলে না, মরার আগে ও করে মরবি, ওর মুখত কলেমা উচ্চারণ হবে না।
আর যারা বলতেছে আল্লাহর জন্য মরবো, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদায়ে ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। আল্লাহ রাসূল বলেন, ইসলামী আন্দোলনের কর্মী হইয়া বাংলার জমিনে যারা কোরআনের শাসন চালু করতে চায়, তার জীবনে যদি শাহাদাতের মৃত্যু নাও হয়, শাহাদাতের মৃত্যু নিয়ে আল্লাহর কাজ করার কারণে হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তাহলে এই নিয়ত করার দরকার আছে না নাই? আমরা মরবো কার জন্য? এই এরা কি বসো, কার জন্য মরবো? নানা, আমার এক নম্বর প্রশ্ন হলো, তোমার মা আর আমার মা, বলো তো নানা, এই দুইজনের মধ্যে কার মা বলো? আল্লাহ রাসূল কান্দার বলে, হোসাইন, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি নাই, আর তোমার মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। 6 লক্ষ হাদিসের হাফেজাকে মা আয়েশা, সর্বোত্তম ইসলাম গ্রহণ করছে কে? মা খাদিজা। সাল্লাল্লাহু হবেন না? এরপরও তারা জান্নাতি নারীদের নেত্রী হবার পারবে না, জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা হবে। এমনি এমনি একটাই আমল বেশি ছিল, পর্দা। জোরেকার নাম কি? রাসূল বললেন, ফাতেমা, তোমার মা আয়েশা আমার সঙ্গে হজে যাবার চাই, তুমি কি যাবা? ফাতেমা বলতে, তো হজের কি দরকার, আপনি 4টা আমল করছেন, তার মতো হজ নাই। হজ আছে নামাজ, রোজা, স্বামীর কথা মতো চলা, আর সতীত্বের হেফাজত, পর্দা করা। এই 4টা আমল করলে 8টা জান্নাত। সুবহানাল্লাহ না? মা ফাতেমা হজ করেনি রে, আর এখনকার মেয়েরা হজ করতে পাগলি। আপনি একলাই যাবেন, আমাকে নিবেন না? অধিকাংশ মরদ মানুষ বউলে হজ করবার গেলে হজ হচ্ছে না, খালি বউ হেরা যায়। খালি বউ কি হয়? হেরা যায়। আমি তাই বলে বলতেছি না মা বোনদের হজ করা যাবে, তা না। মা বোনদের হজ করা যাবে যখন তাদের উপর আল্লাহ হজকে ফরজ করে দিবে। ঠিক কিনা বলেন? এই কথাক্ষণ ঠিক কিনা? হ্যাঁ। তবে মা বোনরা ইচ্ছা করলেও আমরা করতে পারে। মা আয়েশা হজ করতে গেছিলেন, মা ফাতেমা হজ করেন নাই। কারণ হজ করতে গেলে অনেক সময় পর্দার খেলাপ হয়। হজ করাও ফরজ স্বাবলম্বীর জন্যে, আর পর্দা মানা হলো দায়মি ফরজ। এই 2 ফরজের মধ্যে পর্দার গুরুত্ব বেশি। ধরে কোনো কথা ঠিক কথা কর না কেন? অনেকে বলে, হুজুর, এখনকার মেয়েরা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বার চায়। বর্তমানে কিছু শায়েক বানাচ্ছে, এই শায়েকেরা মেয়েদেরকে মসজিদে আনার ব্যাপারে জনগণকে উৎসাহ দিচ্ছে। দরকার কথা ঠিক কিনা? কতগুলো মরদ আর ফেসবুকে মুফতি হয়ে বলতেছে, মেয়েরা সাথে নামাজ পড়লে তো ভালোই হয়, যুবকদেরকে আর বেড়া ঘুরতে দেখা যাবে না, মসজিদে তারা নামাজ আসবে মেয়ে মানুষ দেখার জন্য। দরকার কথা ঠিক কিনা? আজকের মাহফিলে কিন্তু অনেক মেয়েরা আইছে, সব মেয়েরা কেউ আসর বেড়াইছে, অনেক মেয়েরা এসে যুবকরে মিস কল দিছে, আজকে ওয়াজের নামে আমরা কিছু একটা কর্ম। দরকার কথা ঠিক কিনা? তাই রে, ওয়াজ শুনবার আইসা তারা সবচাইতে খারাপই করতেছে। কোনো বডিগার্ড নাই, কোনো গার্ড নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলে, হোসাইন, আমার মায়ের চাইতে তোমার মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার 2 নম্বর হিসাব হলো, আপনার বাবা আর আমার বাবা, এই 2 জনের মধ্যে কার বাবা বড়? আল্লাহ রাসূল কান্দারে বলে, হোসাইন, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিবার পারবো না, আর তোমার বাবা আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার মধ্যে 4 নম্বর হলো তোমার বাবা। আমার বাবার চাইতে তোমার বাবা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার 3 নম্বর হিসাব হলো, তোমার নানা আর আমার নানা, এই 2 জনের মধ্যে কার নানা বড়? সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে এসে ওই হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, হোসেন রে, আমি মূর্খ মানুষ বলে বেয়াদবি করছি, কিন্তু আলী তো জ্ঞানী হয়ে তোমার মুখে ঠাসি মারলো কেন? আলী রে, এই মহান মুখে তুই কেন ঠাসি মারলি? ও বাবা হোসেন, তোমার নানার নানা ওয়াহাব জোহরিকে দুনিয়ার কেউ চিনবে না, আর তোমার নানাকে শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোসেন বলেন, না না, তাহলে 3 দিক দিয়ে কে বড় হলো? মায়ের দিক দিয়ে আমি বড়, বাপের দিক দিয়ে আমি বড়, নানার দিক দিয়ে আমি বড়, তুমি কোন দিক দিয়ে বড়?
আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে হোসেনকে মাথার উপর তুলেছে, ছোট্ট মানুষ তো, এরকম মাথায় তুলে বলতেছে, দেখো তো কার মাথা উপরে। সমস্ত সাহাবীরা বলতেছে, হুজুর আপনার মাথার উপর তো হোসেনের মাথা দেখা যায়। খালি একজন সাহাবী উপর দিকে না তাকায় নিচের দিকে তাকায় বলতেছে, মাথা উপরে থাকলে কি হবে, পা অটোমেটিক নাই। কারণ হোসেন বড় হয়েছে নিজের যোগ্যতায় নয়, আল্লাহর নবীর ওসিলায়। ধরে কোন কথা ঠিক না? আনাস ইবনে মালিক বলে, ইয়াজিদ সেই হোসেনকে তুমি চিনতে পারলা না, তার মুখের মধ্যে লাঠি ঢুকে তুমি বলতেছো হোসেন শেষ হয়েছে। আমি আনাস বলতেছি হোসেন শেষ হবে না, বরং তুমি একদিন শেষ হয়ে যাবে। গোটা পৃথিবীতে মানুষ তোমার নাম ঘৃণায় উচ্চারণ করবে, মহব্বতে কেউ বলবে। আমার এলাকার এক হিন্দু আকাশ ওর বেটা ঘামাক দিয়ে বলতেছে, মামা দোয়া করেন। হিন্দুরাও কিন্তু আমার কাছে দোয়া চায়। আমি বেটাকে বললাম, করে দোয়া লাগবে না, তোর বেটার নাম খালি এজিদ থো। ওই আমার কলতায় কারেনে বলেন, মামা আমি হিন্দু হতে পারি কিন্তু অভিশপ্ত নাম আমার সন্তানের থব না। দেখছেন, একটা হিন্দু পর্যন্ত ইয়াজিদকে অভিশাপ দেয়। ধরে কথা কন না কেন? অথচ গোটা এলাকা খুঁজে দেখেন, প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? এত এখানে আছে না? না, তাহলে কে মরল? হোসেন মরল। আজও বাংলাদেশে ক্ষমতার চেয়ার পাইয়ে হোসেনের দলদেরকে হত্যা করে তোমরা মনে করতেছো কি হলু রে, একদিন তোমরাও দুনিয়া ছাড়বে, পৃথিবীর মানুষ ঘৃণা করে তোমাদের নাম উচ্চারণ করবে। জোরে কথা ঠিক না? এজন্য মরাই যখন লাগবে, মরবো কার জন্য? আল্লাহ বলেছেন, আমার জন্য যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি জীবিত। আল্লাহ ডাকতে বলে, মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? কয় কারণ? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে। 2 নম্বর কারণ হলো মরবো কার জন্যে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই মাঝে মধ্যে যে উঠলো কেন, ওই একটা উঠলো, একটা উঠতেছে, তার মানে ওরা বসার জায়গা পাচ্ছে না। এই না, আপনার এখন তো 5 লাখ বসতি না, ঘন ঘন নাই। এই ঘনের মধ্যে থেকে যদি কেউ উঠে যায়, কি বিরক্ত রে ভাই। না, যারকে পেশাব ঘন ঘন হয় তারা সাইডে বসেন, মাঝখানে বসলেন কেন? আল্লাহর কোরআন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেছেন, কোরআনের মহব্বত কলিজার মধ্যে নেওয়া আসন, কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আছে আল্লাহ ভালো করে দিবে। ঠিক না? আপনি কি কবার চান? কোরআনের পাওয়ার কম না বেশি? আর সেই কোরআনে ওয়াজ শুনতেছেন। মৃত্যুকে পছন্দ করার 3টা কারণ, 2টার কারণ কেবল কইছি, 3 নম্বর মজার কারণ এখনো বলিনি। ওঠেন কেন ভাই? সারা রাত চলবি না? সারা রাত কেন চলবে? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও হতে পারে তোমার জোহরে জানাজা। তখন আমরা বলবো ফজর কাজা হওয়ার কারণ হলো আমরা ওয়াজ শুনছি, আর ওয়াজ শোনার পরে এমন ঘুমায় গেছি আমরা চেতন পাইনি। এই জন্যে আপনাদের এলাকায় খেয়াল করে দেখবেন, মসজিদের কোনো মুয়াজ্জিন ওয়াজ শোনে না। আপনি দেখবেন মুয়াজ্জিনরা কিন্তু ওয়াজ শোনে না। কেন? ওয়াজ শুনবার গেলে ফজরের নামাজের আযান দিবার পারবি না। জোরে কোন কথা ঠিক না? তো ভাইজান, আমরা এমন সময় ওয়াজ শেষ করব, আমাদের ওয়াজও শোনা হবে, আবার ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় হবে। ধরে কোন ঠিক? ফজরের নামাজ বাড়িতে পড়লে হবে। রাসূল বলেছেন, 2টা নামাজ কেউ যদি জামাতে নামাজ না পড়ে, যে মুনাফিকের মৃত্যু হবে তার। একটা হলো ফজর, আর একটা হলো ইশা। এই 2টা নামাজ আমাদের জামাতে আদায় করা লাগবে। কথা কর না কেন? কথা কর না কেন? বাড়িতে খালি হোকা হোক মারতেছেন, হবে না। ফজরের নামাজ যদি আমরা জামাতে পড়তে চাই, সময় মতো আলোচনা শেষ করব। এবার মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলার আগে আমি একটা গান গাবো। গানটা একটু মনোযোগ দিয়ে শোনেন যুবকেরা। তোমরা তো বহু গান পাচ্ছ, এখন আবার নতুন একটা গান বাড়াইছে। একটা মানুষ হইয়া তুমি কয়জন রে বিলাও মন, মুখে তোমার মিষ্টি কথা অন্তর কয়লার মতন। যাই হোক, গানটা কি আমি পুরোপুরি বলতেছি না, কিন্তু একটু ঝাঁকি দিলাম, যুবকেরা বুঝবার পারছে।
একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন, দেহ থাকে মসজিদে মন থাকে বাহিরে। এরকম মুসল্লি আছে না নাই? মসজিদের মধ্যে ঢুকেছে, আয় আয় সবাই নামাজ পড়া চলে গেছে, মুই একলাই। জুতা চোর চিন্তা করে কেউ তো নাই, মুই একলাই। আর জুতা কুটি খুঁজিয়া দেখে দরজাত নাই। আস্তে আস্তে ওর কাছে এসে দেখে ওর কাছেই বাক্স, ওই বাক্সর মধ্যে 1000 টাকা নতুন জুতা থুইয়া ওই নামাজ পড়তেছে। চোর মনে করতেছে 4 রাকাত সুন্নত পড়তে অনেক টাইম লাগবে, আমি এই সুযোগে জুতাটা নিয়ে যাই। ওই কেবল জুতাতে হাত দিতেই ওই নামাজ বাদ দিয়ে খফ করে হাত ধরছে। চোর বলছে, ভাই আপনি তো নামাজ পড়তেছেন, নামাজে বলতেছি জিহাতুল কাবা ওয়া জুতা। আমার মুখ আছে কাবার দিকে, চোখ আছে জুতার দিকে, তুই আমার জুতা চুরি করবো? চোর কয় আল্লাহ কে রে? আল্লাহ কয় একজন জুতা চোর, একজন নামাজ চোর। আজকে মসজিদের মধ্যে ঢুকি, দেহ ঢুকলেও মন ঢোকে না। ধরে কোন কথা ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে গানটা আমি গাইতেছি গানটা একটু মনোযোগ দিয়ে শুনবেন যুবকেরা। কত ভাইরাল গান তোমরা শুনলে, এই গানগুলো তোমরা মনে রাখতে পারো না। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়াছেন, হ্যাঁ একজন কসার, বাদ বাকি দয়াল মারতেছে। ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। চলতে পথে 2 দিন, ধরে কোন কয় দিন? আয় হায়, গার কাট করে দেখতেছে। কি দেখতেছেন ভাই? কই শয়তান, ঠিক না? এমন আযাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। যে কোনো সময় আমাদের সামনে মৃত্যু আছে না নাই? সামনে না পিছনে? কথা কয় না। খুব মনে করতেছেন আমি মৃত্যুকে ড্যাঙ্গায় সামনে যাবো। জিল্লুর রহমান যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, ওই সময় একজন ঘোষক মাইক নিয়ে বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে, 5 স্তরের। আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? আমি যেই বাড়িতে ছিলাম ওই বাড়িও কিন্তু মুক্তিযোদ্ধার বাড়ি, তখন এরকম রাইফেল তুলে ঠাস ঠাস করে ফাঁকা গুলি করতেছে। মুনকির নাকির বলতেছে আল্লাহ, যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো আমরা কি ফেরত যাবো? আপনারা কি মনে করতেছেন মুনকির নাকির ফেরত যাবে? কি করবে? মুনকির নাকির কবরের মধ্যে গিয়ে 3টা প্রশ্ন করবে। একটু মনোযোগ দিয়ে শুনুন। মুসা বলতেছে আল্লাহ, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ এইটা আমাদের সকলকেই পছন্দ করা লাগবে। যতই বাড়ি করেন গাড়ি করেন, এগুলো রাইখাই কিন্তু আমাদের যাওয়া লাগবে। ধরে কোন ঠিক কিরা ভাই? গভীর রাত্রে নবী চেতন পাইছে, রাসূল তাকায় দেখে তার বিবি খাদিজাতুল কুবরা পাগলের মতন কাঁদতেছে। আল্লাহ নবী বলে, খাদিজা আমি নবী ঘুমাই, দুনিয়ার সব মানুষ ঘুম পাড়ে, অথচ আপনি গভীর রাত্রে এমন করে কাঁদেন। খাদিজা বলতেছে, রাসূল আল্লাহ যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমি যে কোনো সময় মরে যাব হুজুর। মরার পরে যে অন্ধকার কবরে আমাকে রাখা আসবে, আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। যে ঘরে দরজা নাই, জানলা নাই, কারেন্ট নাই, বাতি নাই, ফ্যান নেই, ওই মাটির অন্ধকার কবরে আমি খাদিজা 50,000 বছর কেমনে থাকবো? এই চিন্তা করার কারণে আমার চোখে ঘুম ধরে না, আমি পাগলের মতন কাঁদতেছি। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর কপালে চুম্বন দিয়ে বলে, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। কি বুঝলেন?
কি বুঝলেন? রাসূল বলতেছেন আপনি ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক করার দরকার আছে না নাই? কি দিয়া সম্পর্ক করবেন? এই নামাজিরা, কবরে যখন যাবেন মুনকির নাকির এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রব কে? আপনার কোয়া লাগবে? আপনি আরামে ঘুম পাড়বেন, আপনার নামাজ দাঁড়িয়ে যাবে। মুনকির নাকিরকে বলবে এই মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? বলে যাই শুয়ে আছে তাকে। এই মুনকির নাকির, যাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ সে সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দে। মুনকির নাকির বলে আমাদের কাছে তো ক্যালকুলেটর নাই। তো ক্যালকুলেটর নাই তো কিসের রব? তোরা জানিস এই লোকটা যাকে তুই মান রব্বুকে প্রশ্ন করতেছিস ওই মসজিদের মধ্যে ঢুইকাই নামাজের নিয়ত করার পরই বলতো আলহামদুলিল্লাহি রব্বিল, রুকুতে গিয়ে বলতো সুবহান রব্বিয়াল আযীম, সেজদাত গিয়ে বলতো সুবহান রব্বিয়াল আলা। দুনিয়াতে যে এত রব রব করে কেবল কবরতে এসে একটু আরামের ঘুম দিছে, এটা কি প্রশ্ন রে? মুনকির নাকির বলে আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার কারণে নামাজ যে খেপা খেপছে আমরা কি করব? আল্লাহ বলতেছে নামাজ না কবর আইছে তার রবের উত্তর হয়ে গেছে। আজকে কারা কারা ঈশান নামাজ পড়েননি? না আমি বলতেছি না, হাত তোলেন, সেটা বলতেছি না। আপনাকে বিবেক আছে না নাই? সবচাইতে বড় আদালতের নাম কি? সেই বিবেককে প্রশ্ন করেন। আপনি ইচ্ছা করে এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজর আগে যদি আপনার মৃত্যু হয়, রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যে বাদ দিল আল্লাহর সঙ্গে কুফরি করলো। নিজের বিবেককে প্রশ্ন করেন। ভাই এশার নামাজ না পড়ে আপনি বিছানায় ঘুমাতে যান, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাসূল বলেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। ঈমানের পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর ইবাদতের নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করা লাগবে। মসজিদের পাশে মাহফিল, এত সুন্দর মসজিদ, পুরাতন মসজিদ, এই মসজিদটা শুধু বানাইলে হবে না, মসজিদ ভরান লাগবে। জোরে কোন কথা ঠিক? বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানা দিছে। পৃথিবীর কোন প্রধানমন্ত্রী এত মসজিদ বানায়নি যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানালো। আপনারা বলেন তো এতগুলো মসজিদ না বানায় যদি সিনেমা হল বানিয়ে দিত, কথা কন না কেন? পারত না। এবার ঈদে 10টা ছবি মুক্তি পাশে, হল পায়নি। খালি সাকিব খানের রাজকুমার পাশে, বাদ বাকি পায়নি। আগে 600টা হল ছিল আর এখন হলের সংখ্যা মাত্র 90টা। আস্তে আস্তে সিনেমা হল ভাঙ্গা মানুষ মার্কেট বানাচ্ছে, মানুষ মসজিদ বানাইছে। আমি শুনলাম নরসিংদীতে এক সিনেমা হল এখন মাদ্রাসা বানাচ্ছে। ধরে কেন? এক সময় সিনেমা হতো, আজকে সেখানে মাদ্রাসা হচ্ছে। তার মানে কি বুঝতেছেন? প্রধানমন্ত্রী মসজিদ বানাইছে, বানায় বাংলার মুসলমানকে দেখায় দিছে মসজিদ শুধু বানাইলে হবে না, মসজিদে নামাজের দরকার আছে না নাই? মডেল মসজিদ চায় থাকে আমাকে দেখতেছে। আমরা যাওয়ার সঙ্গে আসসালামু মসজিদ থাক, আপনাকে আক্কেলপুরেই দেখবেন এই সোনার ভিতর দিয়ে আসতে একটা মসজিদ আছে না নাই? হ্যাঁ কি মসজিদ? আমি আমাদের গাড়ি থামে দেখি। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, খালি মসজিদ বানালে হবে না, এই মসজিদ ভরানোর একটা ব্যবস্থা করা লাগবে। ধরে কোন কথা ঠিক? আল্লাহ কোরআনে বলেছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, মুসলমানের মধ্যে কেউ যদি প্রধানমন্ত্রী হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো 564টা মসজিদ করা, 1 নম্বর দায়িত্ব হলো আটো রাস্তা ওসার করা, ফুল লাইন রাস্তা করা। এগুলো একটাও 1 নম্বর দায়িত্ব না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে প্রধানমন্ত্রী যদি ঘোষণা করে এত সুন্দর মডেল মসজিদ বানানো হয়েছে, আজান দেওয়ার পরে মুসলমান দাবি করে, অথচ মসজিদের মধ্যে ঢোকে না, ওই জালেমদেরকে ধরো, ওদের পাছার কাপড় খুলে 5টা করে বাড়ি মারো। আপনারা বলেন তো সবচাইতে বড় জালেমকে?
আজান শোনার পরে মুসলমান দাবি করে, নামাজ পড়ে না। এর চাইতে বড় জালেম আর দুনিয়াতে নাই। পুলিশদেরকে বলতেছে, ওই আজান দেওয়ার সময় যারা বাহিরে ঘুরতেছে ধরে পাছার ওপর 5টা করে বাড়ি বসাও। আজকে আমি পুলিশ ভাইকে বলবো, আলেমদেরকে না ধরে জালিমদের ধরেন। উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। জালেমদের না ধরে আলেমদের ধরতেছে। আপনি কি মনে করতেছেন খালি সরকারে আইন করে দেখুক 5টা করে বাড়ি বসালে মুয়াজ্জিন আজান দেওয়া লাগবে? আজানের আগেই খালি ঘড়ি দেখবি। আমি সরকার প্রধানকে বলবো, শুধু মসজিদ বানালে হবে না, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়াইতে গেলে আমাদের যুবকদেরকে নামাজ আদায় করা লাগবে। হয়তো বলতেছেন হুজুর যুবক বয়সে কেন? আর নামাজ এমন একটা ইবাদত ভাইজান, এইটা সব বয়সে হয় না। নামাজটা ধরতে হবে 7 বছর থেকে তালিম, আর 10 বছর থেকে জোর করে। এই নামাজটা যদি আদায় করতে পারেন, সম্পর্ক হবে কার সাথে? রাসূল বলে, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আমার কবর আল্লাহ জান্নাত বানায় দিবে, কিন্তু হুজুর আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমার দিবেন না? রাসূল বলে, খাদিজা নাউজুবিল্লাহ, 3বার বলো নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবী বুঝাই দিলেন, কেউ যদি কিছু পাবার চাও আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া চলবে। আল্লাহর ধন নবীরে দিয়ে, আল্লাহ আছে গায়েব হইয়া, নবী ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। নামাজের মাধ্যমে বান্দার সম্পর্ক আল্লাহর কাছে এমন হবে, ওই বান্দা জীবন দিবে কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাবে না। জোরে কোন কথা ঠিক না? একমাত্র সাহায্য করার মালিক কে? ফিলিস্তিনি মুসলমান প্রতিদিন মসজিদে যায়, কেউ নামাজ আদায় করার পারে, আর কেউ দুনিয়া থেকে বিদায় নেই, প্রতিদিন যায়। ঈদের দিনেও গুলি করা হলো, 122 জন ফিলিস্তিনি মুসলমানকে ওরা হত্যা করলো। এরপরেও মুসলমানকে তো যাওয়া বন্ধ করে দেয়নি। কেন যাচ্ছে? কেউ আদায় করতেছে নামাজ, আর কেউ আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে। ধরে এখন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি 3বার নাউজুবিল্লাহ বলার কথা কেন বললেন? 3বার নাউজুবিল্লাহ বলার কথা কেন বললেন? রাসূল বলে, খাদিজা আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া চলবে না। খাদিজা বলে, হুজুর আপনার কাছে এমন একটা জিনিস চাই, সেইটা আল্লাহর দেওয়ার মতন ক্ষমতা নাই। নবী সঙ্গে বলে, খাদিজা আপনি আমার কাছে কি চান যেটা আল্লাহ দিবার পারবে না? খাদিজা বলে, হুজুর আপনি দীর্ঘ 37 বছর পর যখন গাড়ে সুরের মধ্যে ঢুকলেন, ওই গাড়ে সুরের মধ্যে আপনি একটা সাধনা করলেন, ওই সাধনা করার পরে আল্লাহ তাআলা কোরআনের 5টা আয়াত প্রথম আপনার উপর নাজিল করলো। প্রথম কোরআনের 5টা আয়াত, জোরে বলেন কয় আয়াত? খেয়াল করেন হুজুর, আপনি আর গাড়ির সুরের মধ্যে যান, গাড়ি হীরার মধ্যে যান নাই, জাবালে নূরের মধ্যে আপনি যান নাই। আপনি আসার পরে আমি খেয়াল করে দেখলাম আপনি পরনের যে জুব্বাটা, যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আপনার সঙ্গে কোলাকুলি করছে, যেই জুব্বা পরা অবস্থায় আল্লাহ তাআলা আপনার উপর কোরআনের আয়াত নাজিল করছে, ওই জুব্বাটা আপনি যত্ন করে রাইখা দিয়েছেন। আমার মনে বড় আশা, আমি মরে যাওয়ার পর এই জুব্বাটা আমার কাফনের কাপড় দিয়ে দিবেন। ওই জুব্বাটা যদি কাফনের কাপড় পায়, আমার বিশ্বাস কবরের কোনো আযাব এই খাদিজার দেহ স্পর্শ করবে না। কারণ এই জুব্বা সাধারণ কোনো জুব্বা না, ওই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ। এই কারণ বলবার জন্য একটা গান গাইছি, গানটা আপনারা বুঝবার পারছেন কিনা জানি না। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই 3 নম্বর কারণ বলার আগ দিয়া আমি মা খাদিজাকে আপনাদের সামনে উপস্থাপন করে, খাদিজা বলতেছে, হুজুর যার সাথে কোরআনের সম্পর্ক আছে তার দাম বেড়ে যায়। আমি সেই কোরআনের পরশের জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিবার চাই। আপনারা বলেন তো, এই কোরআনের সম্পর্ক যার সাথে তার দাম কম না বেশি? বেশি। একই কাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে,
একটা হলো খাট, একটা সোফা, আর একটা রেহাল। আপনারা বলেন তো তিনটার মধ্যে দাম বেশি কার? রেহালের। আপনাকে যদি বলা হয় ভাই ওই খাটটা দিয়ে রেহালটা নাও তো, আমি আজকে বলতেছি বাইতুল মুকাদ্দাস আর বাইতুল্লাহ। রাসূল বললেন বাইতুল্লাহর দাম বেশি আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি। বাইতুল্লাহ আব্রাহা বাদশা ধ্বংস করে বেড়াইছিল আবাবিল পাখি দিয়ে, আল্লাহ সাইজ করে দিছে। আর বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করবার চায়, এ পর্যন্ত আল্লাহ আবাবিল পাখি পাঠায়নি, ৩২,০০০ ফিলিস্তিনকে তারা হত্যা করেছে। ধরে কথা কন না কেন? বর্তমান প্রধানমন্ত্রী পর্যন্ত আফসোস করেছে ওরা শিশু বাচ্চাদেরকে টার্গেট করে হত্যা করতেছে। কারণ ফিলিস্তিনের এক মা বলেছে পৃথিবীর অনেক মায়েরা সন্তান জন্ম দেয়, আর আমরা কোনো সন্তান জন্ম দেই না, আমরা একটা মুজাহিদের জন্ম দেই। ধরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পর থেকেই ইহুদিরা টার্গেট করছে এই বাচ্চাগুলো সাইজ করা লাগবে। প্রায় ২০,০০০-এর মতন ছোট বাচ্চাদেরকে তারা হত্যা করছে। ওই বাচ্চারাই হবে সৈনিক। আর আমাদের বাচ্চাগুলো সব মোবাইল দিয়ে ভাত খায়, মোবাইল ছাড়া কান্না বন্ধ হয় না। ধরে কথা কর না কেন? আমাদের গুলো মাল হচ্ছে মাল। এরা বড় হলে কি হবে আল্লাহ ভালো জানে। কি 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে। রাজি আছেন? কতক্ষণ রাজি আছেন? 10 বছর থেকে জোর করে নামাজ ধরানো লাগবে। আপনি যদি আপনার সন্তানকে নামাজ ধরাবার পারেন, ওর হাতে যতই 4G 5G মোবাইল দেন, ওই কোনোদিন অশ্লীল ভিডিও দেখবে না। দরজা বন্ধ করে দেখবার চাইলে ইমান বলবে পাগলা তোর বাপ মা ঘুমালে কি হবে, আল্লাহ ঘুমায়নি রে। কি করতেছ? একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। তাই আমাদের যুবকগুলোকে নামাজি বানানোর দরকার আছে না নাই? দরকার আছে না নাই? প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিব যে শুধু মসজিদ বানান না, মসজিদে মুসল্লি ভরার একটা আইন করার দরকার আছে। আইন করলে সবই হয়। করোনা যখন আইছিল আমরা সারা জীবন ওয়াজ করছি 3 জায়গায় ফাঁক রাখা যাবে না, তার মধ্যে একটা হলো কাতারে কোনো ফাঁক রাখা যাবে না। আমি সারা জীবন ওয়াজ করলাম ফাঁক বন্ধের। এক চৌকিদার এসে বলতেছে ভাই মসজিদে 5 ওয়াক্ত নামাজ 10 জনের বেশি ঢোকা নিষেধ, জুমার দিনে 12 জনের ওপর চলবে না। পরের জুম্মায় দেখি রং লিয়ে আসে 2 হাত পর পর দাগ দিয়ে দিচ্ছে। আমি বললাম চৌকিদার সাহেব কি করেন? বলে হুজুর ফাঁক ফাঁক করে নামাজ পড়া লাগবে। সারা জীবন ওয়াজ করলাম ফাঁক বন্ধ করো, আর করোনা এসে ফাঁক করে দিল। আমি যদি বলি ভাই ফাঁক বন্ধ করেন, না হুজুর মরবো নাকি? আপনি বলেন তো মারার মালিককে? ধরে কারণ মারার মালিককে। কিন্তু করোনা এসে বোঝা গেল যে আল্লাহর কোনো পাওয়ার নাই, সব পাওয়ার হলো করোনার। সেই সময় কিন্তু প্রাইমারি বন্ধ ছিল, কিন্তু হাফেজি মাদ্রাসা একটাও বন্ধ ছিল না। আপনারা জানেন করোনার সময় প্রাইমারি কি কথা কন না কেন, প্রাইমারি বন্ধ, হাফেজি মাদ্রাসা চলো। ওই সময় অনেক ছোট ছোট বাচ্চাদেরকে আমার মাদ্রাসায় ভর্তি করে দিল। আমি বাবাদেরকে বললাম খবর কি? বলে প্রাইমারি কোন দিন খুলবে হুজুর জানি না, এরা তো শয়তান হয়ে যাচ্ছে, এই জন্য আপনার মাদ্রাসায় ভর্তি করে দিলাম। একে একে 37 জন ছাত্র যখন ভর্তি হলো, একদিন আমি ছাত্রদের নিয়ে মসজিদে দোয়া করলাম আল্লাহ এই করোনা আরো 3 বছর থাকে। সবাই বলে হুজুর এই দোয়া কেন? বলে করোনা যত থাকবে সব প্রাইমারি বন্ধ হবে, মাদ্রাসাগুলো চালু হবে। জোরে খাওয়ার কথা ঠিক কিনা? এই যে এবার ভোটে ফেল করছে হাসানুল হক ইনু, নাম শুনছেন? উনি প্রধানমন্ত্রীকে বললেন যে প্রাইমারির ছোট ছোট বাচ্চা করোনা হওয়ার কারণে যদি বন্ধ হয়ে যায়, হাফেজি মাদ্রাসাও বন্ধ করা দরকার, কারণ ওখানে তো ছোট ছোট বাচ্চারা পড়ে। প্রধানমন্ত্রী বললেন প্রাইমারি হলো নাপাক আর হাফেজি মাদ্রাসা হলো পাক। পাককে কোনোদিন করোনা ধরে না, করোনা ধরে নাফাকদেরকে। জোরে কোন কথা ঠিক কিনা? সেদিন থেকে হাসানুল ইনু আর মিনন এরা 2 জন নাস্তিক অনুবীক্ষণ যন্ত্র নিয়ে খোঁজা শুরু করলো। কোন হাফেজি মাদ্রাসা যদি দেখলে একটা ছাত্র মরে সেটাই প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবে। কিন্তু আল্লাহর কি কাম, গোটা বাংলাদেশের কোন মাদ্রাসার একটা বাচ্চা করোনা হয়ে মারা যায়নি। ধরে কোনো কথা ঠিক কিনা? কারণ কি? কারণ হলো আপনি সকালবেলা গিয়ে দেখবেন ওরা পেশাব করতেছে, আপনি দেখেন না কেন? পেশাব করবার কি কাজ?
কে রে বাবা এত কাশিস কেন? পেশাব নিংড়াই হুজুর। না কাশলে পেশাব নিংড়িবি? পানি খরচ করে উজু করে। অজু করলে কেন? আল্লাহর কোরআন সব পড়ি হুজুর। পবিত্র না হলে কোরআন ধরা যাবে? ছোট ছোট বাচ্চারা পেশাব করে পানি নেয়, অজু করে আল্লাহর কোরআন হাতে নিচ্ছে। সুবহানাল্লাহ খান। কোরআনের সাথে সম্পর্ক করতেছে। আর প্রাইমারিগুলো পিঠের ওপর ব্যাগলা খাড়া হয়ে পেশাব করতেছে। আমি বললাম কে রে পাগলা, বস রে বস, বসে থাকে পেশাব কর, খাড়া হয়ে করিস কেন? কোন ক্লাসে পড়িস? তুই পড়িস চাচা? তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার শিখাইনি? বসে থাকে খর। চাচাকে দেখি কোন প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। চাচা আমার স্যারই করে। এখন আপনি বলেন, আপনার মাসুম বাচ্চাকে আপনি আগডুম বাগডুমের সাথে সম্পর্ক করবেন না আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন? কোরআনের সঙ্গে সম্পর্ক যদি করতে চান একটু মনোযোগ দেন। খাদিজা বলে রাসূলুল্লাহ ওই কাপড়টা, জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে যদি দেন, ওই কোরআনের পরশ থাকার কারণে আমার কবরে যত আযাব আসুক না কেন আমার দেহ আযাব স্পর্শ করবে না। রাসূল বলে খাদিজা আমি নবী বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করে চলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাই দিবে। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো এই দুনিয়া থেকে আমাদের যাওয়াই লাগবে। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। মৃত্যুর মাধ্যমে মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো এই ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে, চিরস্থায়ী জীবন আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। আপনারা সত্যি করে বলেন তো, দুনিয়ার জীবন চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আর আখিরাত আপনাদের কাছে কোনটা ভালো, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? তুই মরবার চান না কেন? আল্লাহর হুকুম তো হবি রে ভাই। আল্লাহ বলেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। বর্তমানে বাংলাদেশে আমরা যারা মরতেছি, আমরা কি মুসলমান হয়ে মরবার পারতেছি? ইমাম গাজ্জালি বলেছেন মরার পরে লাশটা দেখো। পুরুষ মানুষের লাশ দেখো, মরার আগে খুব সুন্দর ছিল কিন্তু মরার পরে সাইজ খারাপ, বুঝবা এই লোকটা বেঈমান হয়ে মারা গেছে। মরার আগে চেহারা খারাপ ছিল, দেখতে কালো ছিল, কিন্তু মরার পরে চেহারা আলোকিত হয়ে গেল, বুঝবা ওই লোকটা ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে। আমরা যদি ঈমান নিয়ে মরবার চাই, আজকে যে আলোচনা আমি দীর্ঘ সময় ধরে করলাম, এই আলোচনা মোতাবেক আমল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? 1 নম্বর আমল হলো আজকে আমরা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব। এশার নামাজ কে পড়েননি, কে পড়ছেন আমি হাত তুলতে বলি নাই, কিন্তু আজকে আলোচনা শোনার পরে ফজরের নামাজ কারা কারা পড়বেন না, কারা কারা ফজর পড়বেন না, ভালো করে শোনেন, কারা কারা ফজর পড়বেন না তারা একটা হাত তোলেন। তার মানে একজনও কারা কারা ফজর নামাজ পড়বেন 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমাকে এখানে বলেছে হুজুর এখানে আপনার কোনো কালেকশনের দরকার নাই, তার মানে এইটা কোনো কালেকশনের মাহফিল নয়, এখানে হচ্ছে মুসল্লি কালেকশন। আপনারা বলেন তো যে হারে ফজর নামাজ পড়ার জন্য হাত তুলছেন